বেটার লোকেরটা ছিল না না তাহার পরে ওরা এসে ভাঙচুর করতেছিল। এই তাইলে ঠেকাতে গেলি তার এই সালে আসে আমার লোকে কোপ মারে ফেলা দিয়ে ডাক্কা মেরে তারপর আমার বেরিয়েছে। তারপরে হলো ওইটা মহিদুল ছিল, নূর ইসলাম ছিল, রব্বেল ছিল, ওই যে ইডা তুহিন ছিল, এরা সব থেকে তাই মারেছে। আমার প্রশাসনের কাছে আমার সঠিক বিচার চাই। মিলিমাসের কথা ছিল, আমার দেওয়াররা বলতেছে যে ভাবি আজকে তো আমরা 5 জন করে জাতি বলছে মিলিমাস করব। তারপর আমরা যার যার বাড়ি সেই রাঁধছি। পরে সালে, তুহিন, মহিদুল, নুরুল ইসলাম যাই আমাদের বাড়ি ভাঙচুর করেছে। আর আমার তো টাকা ছিল, 2টা ফোন ছিল, এইসব নেছে। ননদ চলে যাবে কুমিল্লা, তাইতে তাড়াতাড়ি আমরা রান্না করতেছি। এই সুযোগে ওরা এসে এই ভাঙচুর করতেছে আর মারধর করেছে। সিরিয়াস কাপড় চুপড় সব ধুয়ে গেছে, আরো ঘরের তালা মালা ভেঙে নেছে। আরো রোজপে ছেলে ছিল, আর ওই যে রুবেল ছিল, শাকিল ছিল, এইসব মানুষ। তারপরে ওই যে বিল্লাল, রাজেক, এইসব মানুষ। সকালে ওই যে আমার বাড়িওয়ালা ভাত রাঁধতেছে, আমি রয়েছি, ওরা ঢাপঢুপ করে ডাল সরকে নিয়ে আসিয়ে চলে আসে। আমার বাড়িওয়ালার একটা কোপ মারছে এই জায়গা মারলে ফেলে আমার বাড়িওয়ালা রাত বাড়িয়ে ভেঙে ফেলছে। শ্রীকল ইউনিয়ন ছাত্রদল সভাপতি মোহাম্মদ মিঠুন খান। আমি গতকাল হলো গ্যাঞ্জাম হয়েছিল। গ্যাঞ্জাম হওয়ার পরে আবু সালের নেতৃত্বে আমাদের স্বাস্থ্য ভাইয়ের বাড়িতে ওরা আক্রমণ করে। পরে ওই গ্যাঞ্জামটা কালকে ওখানে সমাপ্ত হয়। মেম্বার সবাই বলে যে তোরা 5 জন, ওরা 5 জন দিয়ে আজকে হলো বসাবসি করবি যাতে কোনো গ্যাঞ্জাম নাই। আমরা চাচ্ছি তাহলে গ্যাঞ্জাম যাতে না হয়। পরে হঠাৎ করে আমরা সেইভাবে 5 জন যাবো সকাল 9টায়, সেই বন্দোবস্ত করেছি রাত্রির ভিতরে। কিন্তু সকাল আমরা সবাই ঘুমান্ত অবস্থায় রয়েছি। এর ভিতর সালের নেতৃত্বে, তুহিনের নেতৃত্বে ওদের আর হাটশ্রীকলের সামথিং কিছু লোক আসছিল, আমরা দেখেছি। এই হাটশ্রীকলের কিছু লোক সংখ্যক আসার পরবর্তীতে ওরা আসে। প্রশাসন তখন হাটশ্রীকল অবস্থান করে, তখন এসে আমার আম্মুরে একটা কোপ দিছে সালে এখানে, ঠিক আছে, এখানে কোপ দিছে। আর আমার মায়ের মারছে এই সাইডে বিল্লাল নামে একটা লোক মারিয়ে আমার মারে ওইখানে ফেলাই তুলছিল, ঠিক আছে। পরবর্তীতে আমার আম্মু এখন সদর হাসপাতাল আছে মাগুরা, ঠিক আছে। প্রশাসনের কাছে আমি একটাই জরুরি ভাবে আকুতি করি যে এর সুষ্ঠু একটা বিচার করেন। সকাল 7টার দিকে শ্রীপুর থানার শ্রীকোল ইউনিয়নের রামনগর এলাকায় 2 গ্রুপের মধ্যে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যাপক গোলযোগের সৃষ্টি হয়। এতে প্রায় 20-25টা বাড়ি ভাঙচুর হয় এবং 4 জন আহত হয়। এই ঘটনা ঘটার সাথে সাথে সেখানে আমরা আইনগত অ্যাকশন নিয়েছি। আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে সেক্ষেত্রে। আর আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। আমরা এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত এবং তাদেরকে অ্যারেস্ট করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।